হ্যালো হ্যালো সবাইকে। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আমার এক প্রিয় বোনের বাড়িতে যাব। ব্লগ না করলে হয় বলো? তোমরা তো অনেকেই চিনবে আজকে যাব অনুশ্রীর বাড়িতে, তোমরা প্রথমে বুঝতেই পেরে গেছে অনেকে। তো ওদের বাড়িতেই যাব। সকাল সকাল আমি একদম স্নান দান সেরে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো ও আসলে তারপরে আমরা বেরোবো। আমি কালকেই চলে এসেছিলাম আমাদের বাবার বাড়িতে আর কি। ও আসলে পরে খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। এইদিকে তো যা ঠান্ডা পড়েছে, যাই হোক মা যত তাড়াতাড়ি পেরেছে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর দুই বিয়ানে গল্প করছে। মানে আমার শাশুড়ি মাও এসেছিল দুদিন আগে, তো আমি কালকে এসেছি। তো দুজনে মিলে গল্প করছে, চামড়ি খাচ্ছে। তারপর এই যে খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে গেছি। অনুশ্রী আমাকে বারবার বলে দিয়েছে যে তুই কিন্তু জল ভরার আগে আস। আমাকে তো মেহেন্দির অনুষ্ঠানের দিনই যেতে বলেছিল, কিন্তু সেদিন তো আর যেতে পারলাম না, তাই আজকেই যাচ্ছি। বলেছে যে তুই যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি আসবি। আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি খুব একটা বেশিও না আবার কমও না, তো মোটামুটি বাইকে আমাদের 1 ঘন্টা 5-10 মিনিট এরকম দেখাচ্ছিল। তবে আস্তে আস্তেই যাচ্ছি, কারণ কি বলতো, যা ঠান্ডা এত জোরে গাড়ি চালানো যায়। দুজনে মিলে গল্প গুজব করছিলাম। ও যখন খেলতো, এদিকে খেলতে আসতো, সেই টাইমের কথা ও বলছিল। আর আমার যেহেতু স্কুল হাঁসপুকুরিয়াতে 11-12, তো সেই গল্প আমি করছিলাম। এই দুজনের অনেক গল্প গুজব করতে করতে দেখো তেহট্টঘাটও পার হয়ে গেল। খুব ভালো লাগছে, অনেকদিন পর আবার অনুশ্রীর সাথে দেখা হবে। আর আমার তো মনে পড়ে, আমি মনে হয় ক্লাস 6-এ যখন পড়ি তখন নাজিরপুরে এসেছিলাম, আর এই এত বছর পর যাচ্ছি। হ্যাঁ, তেহট্ট আসা হয়েছে, দেবনাথপুর আসা হয়েছে, বেতায়ও গেছি একবার ননদের বাড়িতে, কিন্তু তারপরে আর ওই দিকটায় আর যাওয়া হয়নি। তো এইদিকে যত আসছি তত বেশি ঠান্ডা লাগছে, কি বলবো, ভীষণ ঠান্ডা এইদিকে। অনুশ্রী যেখানে থাকে পলতাতে তো আমি গেছি, কিন্তু এই শ্বশুর বাড়ি প্রথমবার যাচ্ছি। এর আগে আমাকে একবার বলেছিল আসার জন্য ওর মেয়ের জন্মদিনের সময়, সেই সময় আসতে পারিনি, আমারও কাজ পড়ে গেছিলো আর তোমাদের দাদাভাইয়েরও কাজ পড়ে গেছিলো। তা না হলে আমি একাই চলে আসতাম, আমার ওরকম কোনো ব্যাপার নেই। আর আমার বাড়ির লোক ওরকম না, তোমার দাদাভাই তো ওরকম নাই, ওরকম মানে বউকে ঘরে রাখবো বা যেতে দেবো না, আমি নিয়ে যাবো, ওরকম ব্যাপার না। তোমার যেখানে ভালো লাগে তুমি যাও, এই আর কি। তো এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে নিলাম। অনুষ্ঠান বাড়ি কি আর মিষ্টি নেবো বলো। তো চলে এসেছি। এইবার চলো যাই উপরে, যাই উপরে গিয়ে দেখি কি করে। আমার মনে হয় ছাদেই আছে, ফোন করেছিল। তো এই যে আসার পরই দেখা গেল তুতুনের সঙ্গে। তুতুনের শরীরটা একটু খারাপ, তো চলো। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। আমি দাদার করি দা লক্ষ্মী ঠাকুর ফটোশ্যুট কমপ্লিট। এবার নিচে আসলাম, নিচে এসে একটু সাজুগুজু করলাম, কারণ আমি তো ওরকমভাবে সাজুগুজু করে আসিনি, শুধু চুড়িদারটা পরে এসেছিলাম। আর বাইকে যেহেতু এসছি এই জন্য শাড়ি পরে আসতে পারিনি, নাহলে আমার শাড়ি পরে আসার ইচ্ছে ছিল। তো রেডি হয়ে এবার চলো বেরিয়ে পড়লাম জল সাজতে। এবার নাচানাচি হবে, অনেক মজা হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা।
নাচানাচি করার পর এখানে একটু দাঁড়ানো হলো, কেন জানি না। তো তারপরে তো সবাই একটু গল্প গুজব হচ্ছিল, অনুশ্রী শাশুড়ি মায়ের সঙ্গে কথা হয়েছে, বাড়িতেই হয়েছে। তো এখন একটুখানি আরেকটু গল্প করছিলাম, দিয়ে বলছিল কই জামাই কই, আলম ওই দেখো পেছনে দেখো ক্যামেরা ধরে রয়েছে, এই আর কি হাসাহাসি হচ্ছিল। আর এর আগে তো দাদা বৌদি মানে অনুশ্রীর যা ভাসুর, অনুশ্রী আর হচ্ছে যে তন্ময়দা, এই চারজনা গেছিল প্রতিমার রান্নাঘরে। তো তোমরা যারা আমার রান্নাঘর এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখো, আর আমার পেজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ফলো করো, সব যে যা করার করো, পাশে থেকো। তো চলো আরও অনেক মজা হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। নাচানাচি দেখলে এবার একটুখানি কথা বলি। তো ওদের রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাঝখানে দুজনকে রেখে সবাই মিলে ঘুরে ঘুরে নাচ করছি। আর আমার তো মনেই হচ্ছে না যে এখানে আমি ফার্স্ট টাইম আসছি। হ্যাঁ, অনুশ্রীকে দিদিকে চিনি ঠিকই, তবে বাড়ির আরও যারা সবাই ভীষণ ভালো, সবাই খুব মজা করছি, আনন্দ করছি, নাচানাচি করছি। আর আমার তো একদমই মানে কি বলবো, গিয়ে না মানে ওই গেস্ট এসছি ওরকম একটা ভাব নিয়ে থাকতে ভালো লাগে না। দূর কি আছে বলো তো, সবাই মিলে হাসি ঠাট্টা মজা মানে মিশে যেতে পারি। আমাকে যদি কেউ বলে যে যদি বলো নিজের সম্পর্কে কিছু একটা বলো, আমি বলবো আমি ভীষণ মিশুকে। কেউ কিছু আবার ভেবো না, ঠিক আছে? মন খুলে দু একটা কথা বলে ফেলি, ওই আর কি। তো চলো আবার নাচে ফিরে যাই। সবাই নাচানাচি করছে, আমরা এবার একটু নাচ করি। এবার নাচানাচি করে চলে এসেছি বাড়িতে। তো এবার ওর ড্রেস চেঞ্জ করে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম, খুব ভালো লাগছে, একদম লাল টুকটুকে পরি। এবার হবে হলদির অনুষ্ঠান, স্নান করানো হবে। তো সবাই চলে এসেছি এখানে, সুন্দরভাবে ফটোশ্যুট, কি ভালো লাগছে, সত্যি অনেক মিষ্টি লাগছে। আর আগে না যখন আমাদের বাড়িতে গেছিলো তখন মনে হচ্ছিল অনুশ্রী আগের থেকে এখন অনেক বেশি সুন্দর হয়ে গেছে, মানে রোগা পাতলা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এরকম সাজুগুজু করে মনেই হচ্ছে না যে 3 বছরের বাচ্চা আছে ওর। আর আমি তো দাদাকে বলছি, দাদা তুমি আমার ভিডিও করছো,
আমি তোমার ভিডিও করছি, আমরা সব ক্যামেরার পেছনের লোক। আর আমার বর যদি বলে একটু ক্যামেরার সামনে আসতে, ওনার তো লজ্জা লাগে, যদি বলে একটু নাচ করতে উনি আর আসবেন না। ওই আর কি, ভাগ্যিস আজকে আমার বরের কাজ নেই, তা না হলে আমার যে আশাটা কি হতো এই শীতের মধ্যে। তো এইদিকে আমার বরমশাই একটুখানি ফটো তুলছে, আর আমার বরটা কিন্তু ড্রোনও নিয়ে এসছে, সেটা আমি জানতাম না। বলছে একটুখানি বোনের জন্য তো এইটুকু করতেই পারি, তাহলে কিসের ফটোগ্রাফার, বোনদের জন্য তো এইটুকু ফটোশ্যুট করতেই হবে। তো চলো এবার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ফটোশ্যুট চলছে, আরও অনেক 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 কিছু হবে। তো চলো দেখতে থাকো। বাবা আচ্ছা, মাথাটা এই বুকে হেলান দিবে। হ্যাঁ দাদা, এদিকে তাকাবা। হার্টবিট ঠিক আছে, চোখ বন্ধ। হার্টবিট ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, বৌদি দেখো তো, নাক দেখে দিও না। থাকবে থাকবে থাকবে। হ্যাঁ ঘোরো 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 ঘোরো, আরেকবার ঘোরো। মনে হচ্ছে মাথায় চুলের উপর মানে ইয়ে হয়েছে, উকুন হয়েছে। তো অনেকক্ষণ ফটোশ্যুট হলো, অনেক রকমভাবে ফুল ছিটিয়ে কোলে তুলে অনেক 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 ফটোশ্যুট হলো। তো ভালো লাগছে, অনেক মজা হলো আর কি। তারপরে বাবু बंद कमरे में हम सो पार करेंगे। তোমার মন দাদা তো দেখতেছে কেন? আমাকে দেখতেছো, মন বলতেছ না কেন? খালি দাদা দাদা করতেছো। ওই যে দাদা, ওই দাদা দেখতেছো না? বল তারে খোঁজ পাওয়া যাচ্ছে না আজকে। পাঠিয়ে দিছো কোথাও, যদি যদি কিডন্যাপ হয়ে যায় তা হবে না। আবার বল এমনও বেকার। ছেড়ে দাও। এবারে একবার ট্রায়াল দেবো, এটা নিয়ে নাও। এবারে হ্যাঁ হ্যাঁ, যা 500 টাকা নিয়ে গোছাও। ওপরের সমস্ত অনুষ্ঠান সেরে, স্নান দান সেরে এবার চলে এসেছি নিচে, দিয়ে নিচ থেকে একটু খাওয়া দাওয়া করে আসলাম। আর এখন অনুশ্রীও একটু খেয়ে দিয়ে সাজতে বসে গেছে। তো চলো এখনকার ভিডিওটা এইটুকুই, আবার সন্ধেবেলার পর থেকে কি করি নেক্সট ভিডিওতে শেয়ার করবো, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আর আমার পেজটা ফলো করে রেখো জুলাবাতি, আর অবশ্যই প্রতিমার রান্নাঘর দেখো। তো ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।